হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ধরুন আপনি কোনো জায়গায় বেড়াতে গেছেন, ইচ্ছে করছে আপনি জায়গাটা সুন্দর মতো ভিডিও করে সবাইকে দেখাবেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে ভিডিও শুটিং, কালার গ্রেডিং, এডিটিং করবেন। তাহলে বন্ধু, এবার আপনি সঠিক জায়গায় এসেছেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে একটি ভিডিও শুটিং করতে হয়, কালার গ্রেডিং করতে হয় এবং এডিট করতে হয়। এই ভিডিওটি মূলত একটি সিরিজ ভিডিও হবে। এই সিরিজের প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের শেখাবো একদম বেসিক লেভেলের ভিডিও শুট থেকে ভিডিও কিভাবে এডিট করবেন এবং কিভাবে একটি সিনেমাটিক ভিডিও ক্রিয়েট করবেন, সমস্ত কিছু আপনাদের শেখানোর চেষ্টা করব। আর এই সিনেমাটিক ভিডিও এডিট করার ক্ষেত্রে আমরা মোবাইল অ্যাপ ক্যাপকাট ইউজ করে দেখাবো যে কিভাবে একটা সিনেমাটিক ভিডিও ক্যাপকাট ইউজ করে এডিট করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে ভিডিওর প্রথম পার্ট, তাই আজকে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটা জায়গায় সুন্দর সুন্দর কিছু সিকোয়েন্স নেওয়া যায় বা শট নেওয়া যায়। প্রথমে আমি বলবো শুটিং আল্ট্রা ওয়াইড। আপনি যখনই একটা সিকোয়েন্স ক্রিয়েট করবেন তখন চেষ্টা করবেন সেই শটটা আল্ট্রা ওয়াইডে নিতে। স্পেশালি যে শটটা আপনি ভিডিওর প্রথমে ব্যবহার করবেন সেই শটটা আল্ট্রা ওয়াইডে নেওয়া লাগবে। আপনার ফোনের 0.5x হচ্ছে আল্ট্রা ওয়াইড মোড। আল্ট্রা ওয়াইড ফ্রেমে ফিল্ড অফ ভিউ একটু বড় আসে দেখে দেখতেও সুন্দর লাগে এবং সিনেমাটিক একটা লুক দেয়। আর আপনি যখনই একটা সিকোয়েন্স বানাবেন তখন প্রথম শটটাই কিন্তু একটা কনটেক্সট দিতে হয় যে আপনি কোথায় আছেন। আল্ট্রা ওয়াইড শটে কিন্তু আপনি সেই জিনিসটা খুব ভালোভাবে বোঝাতে পারবেন, তার কারণ হচ্ছে এর ফিল্ড অফ ভিউ বড় হওয়ার কারণে জায়গাটা অনেক আপনি নিতে পারছেন। আর এই ভিডিওটার দিকে লক্ষ্য করুন, এটা মেন ক্যামেরাতে নেওয়া হয়েছে আর এটা আল্ট্রা ওয়াইড ক্যামেরাতে নেওয়া হয়েছে। আশা করি দুইটার তফাৎ খুব ভালোভাবেই বুঝতে পারছেন। টিপস নাম্বার 2, সবসময় 16 FPS শ্যুট করার চেষ্টা করবেন। তখন সেটাতে যদি স্লো মোশন ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে অ্যান্ড সিনেমাটিক যে লুকটা সেটা কিন্তু তখনই বোঝা যায়। আপনি যদি আপনার সিকোয়েন্সটাকে অর্থাৎ ভিডিওটাকে স্লো মোশন করতে চান তাহলে অবশ্যই আপনাকে 16 FPS শ্যুট করতে হবে। তখনই কিন্তু আপনার ফুটেজের স্পিড 50% পর্যন্ত স্লো মোশন করে দিতে পারবেন এবং ভিডিও তখনই স্মুথভাবে প্লে হবে। আমি বলবো আপনি যখনই ভিডিও শ্যুট করবেন তখন আপনার ভিডিওটাকে সবসময় 60 FPS শ্যুট করার চেষ্টা করবেন। স্লো মোশন দিবেন কি দিবেন না সেটা পরের বিষয়। সাধারণত আপনি আপনার ফোনের ক্যামেরা সেটিংসের ভিতর গিয়ে এফপিএসটাকে নিজ ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারবেন এবং ভিডিওটাকে এডিট করার সময় আপনার স্পিডে গিয়ে ভিডিও স্পিড 50% করে দিলেই হবে। এখন একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতেই পারে, আমি যদি 16 FPS ভিডিও শ্যুট না করে 13 FPS ভিডিও শ্যুট করে 50% স্লো মোশন করে দিই তাহলে কেমন হবে? আপনি এই ভিডিওটা দেখুন, এটি 16 FPS শ্যুট করে স্পিড 50% নামিয়ে আনা হয়েছে এবং এর মোশনটা দেখুন বেশ স্মুথ। এবং এই ফুটেজটা দেখুন, এটি 13 FPS শ্যুট করে 50% স্লো মোশন করে দেওয়া হয়েছে। কেমন একটা না, একটু ল্যাক ভাব আছে, মনে হচ্ছে ভিডিওটি থেমে থেমে প্লে হচ্ছে। তাই আমি বলবো আপনি যখনই ভিডিওটা শ্যুট করবেন কম করে হলেও 16 FPS ভিডিও শ্যুট করার চেষ্টা করবেন। পয়েন্ট নাম্বার 3, স্মুথ মুভিং শট। যে কোনো শটের জন্য স্মুথ মুভিং শটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি চাইলে মোবাইল গিম্বেল ব্যবহার করে কিন্তু স্মুথ মুভিং শট নিতে পারেন। আর আপনার কাছে যদি গিম্বেল না থাকে সেক্ষেত্রে আপনার ফোনের ক্যামেরা অ্যাপ্লিকেশনটির ভিতরে যাবেন এবং সেটিংসে গিয়ে দেখবেন সেখানে স্টেবিলাইজেশন নামে কোনো অপশন আছে কিনা। যদি থাকে তাহলে স্টেবিলাইজেশন অন করে দিয়ে ভিডিও করলে আপনার কিন্তু খুব সুন্দর স্মুথ মুভিং শট কিন্তু পাবেন। আর যদি সেটাও না থাকে তাহলে অবশ্যই আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করে সুন্দর করে স্মুথ মুভিং শট নিতে পারবেন, অর্থাৎ ভিডিও স্টেবিলাইজেশন করতে পারবেন। ভিডিও স্টেবিলাইজেশন করা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা সেখানে চাইলে দেখে আসতে পারেন। আর এই স্টেবিলাইজেশন ব্যবহার করে আপনি স্মুথ মুভিং ফরওয়ার্ড এবং স্মুথ মুভিং ব্যাকওয়ার্ড শটগুলো কিন্তু খুব সুন্দরভাবে নিতে পারবেন। তাছাড়াও টিল শট, প্যান শট, গাছের পিছন থেকে এই শটগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর আপনি চাইলে নিজের ইচ্ছা মতো ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে শটগুলো নিতে পারবেন। আর সবশেষে বলতে চাই, আপনি এগুলো নিয়ে যত ঘাটাঘাটি করবেন আপনি তত অভিজ্ঞতা লাভ করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কিন্তু ভিডিও শ্যুটের যে পার্টটা সেটা কিন্তু আপনাদের দেখালাম। এরপরে এই শ্যুটগুলো কীভাবে আমি কালার গ্রেডিং করব সেটা দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন। ফিরছি নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।